আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রবাস সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো গণতন্ত্রের পথেই হাঁটতে চায় বিএনপি। ৪৫তম শাহাদাত বার্ষিকীতে সমাধিতে শ্রদ্ধা। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি ও কূটনৈতিক সমঝোতা নিয়ে নতুন অনিশ্চয়তা। যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি বিশ্বাস ভঙ্গের অভিযোগ। নিউ জার্সির অভিবাসন আটক কেন্দ্র ঘিরে বিক্ষোভ, উত্তেজনায় পুলিশ মোতায়েন। সব পক্ষকে সংযত থাকার আহ্বান গভর্নরের। এবং ইসরায়েল দিবসের প্যারেড বর্জনের ঘোষণা নিউ ইয়র্ক সিটির মেয়র মামদানির। ৬ দশকের ইতিহাসে প্রথম। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনের কাজে নিয়োজিত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে তার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। পরে ঢাকার বিভিন্ন এলাকায় দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেন সরকার প্রধান। বিএনপি নেতারা বলেছেন, জিয়াউর রহমানের দেখানো গণতন্ত্রের পথেই এগোবে সরকার। রাহুল রায়ের রিপোর্ট। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে দলের মহাসচিব সহ সিনিয়র নেতাদের নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারম্যান। শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বাংলাদেশি জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র সহ নানা কারণেই দেশের রাজনীতিতে স্মরণীয় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক আদর্শ ধারণ করার কথা বললেন বিএনপি নেতারাও। একদিকে রাজনৈতিক সংস্কার, বহুদলীয় গণতন্ত্রের আবার পুনঃপ্রবর্তন, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বক্সাল থেকে ফিরিয়ে নিয়ে আসা, অন্যদিকে অর্থনীতিতে একটা মুক্ত বাজার অর্থনীতি চালু করা ছিল আমাদের এই বাংলাদেশের পরিবর্তনের প্রথম ধাপ বলে আমি মনে করি। এই দিকে যেন আমাদেরকে সামনের দিকে এগিয়ে চলার পথ দেখায়। এই বাংলাদেশটা বিনির্মাণ করতে পারি, গণতন্ত্রের ভিত্তিকে আরও শক্তিশালী করতে পারি, সেই শক্তি আমরা এখান থেকে পাই। আর স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই এই বাংলাদেশে প্রথম থেকে শেষ পর্যন্ত ভূমিকা রেখে গেছেন। পরে রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থদের জন্য কর্মসূচিতে অংশ নেন সরকার প্রধান। নিজ হাতে খাদ্য ও বস্ত্র তুলে দেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু আমাদেরকে আরেকটি শিক্ষা দিয়ে গিয়েছেন, সেটি হচ্ছে দেশ কিভাবে গঠন করতে হবে এবং কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে। আজকে আসুন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই শাহাদাত বার্ষিকীতে আমরা প্রত্যেকেই এই মুহূর্তে, যেহেতু আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দেশ পরিচালনার সুযোগ দিয়েছে, সেই জন্য শুধু সরকার না, সরকারের সাথে সাথে আপনারা এই দলের প্রত্যেকটি নেতাকর্মী যে যেখানেই যে অবস্থায় থাকুন না কেন, প্রত্যেকে যদি আমরা সঠিকভাবে দেশ পরিচালনা যারা করছে, প্রশাসন সকলকে একজন নাগরিক হিসেবে সহযোগিতা করি, তাহলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই মৃত্যু বার্ষিকী বা শাহাদাত বার্ষিকী তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। আসুন আমরা আজকে সে কাজটি করি। আমরা প্রত্যেকে যার যার স্ব অবস্থান থেকে আমরা চেষ্টা করি, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা চেষ্টা করি, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশ গঠনে কাজ করছে তাদেরকে স্ব অবস্থান থেকে আমরা সহযোগিতা করব, তাদেরকে আমরা সাহায্য করব একজন নাগরিক হিসাবে। জিয়াউর রহমানের আদর্শকে সামনে রেখে দলকে সুসংগঠিত করার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি ও কূটনৈতিক সমঝোতা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতার কথা ঘোষণা করলেও তেহরান জানিয়েছে এখনও কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। অন্যদিকে গাজার 70% এলাকার নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। কয়েক দফা কূটনৈতিক তৎপরতা, যুদ্ধবিরতি আলোচনা ও প্রস্তাবেও সমঝোতায় আসেনি যুক্তরাষ্ট্র ও ইরান। এখনও উভয় পক্ষ তাদের দাবিতে অনড়, তাই স্থায়ী যুদ্ধবিরতি রয়েছে অনিশ্চয়তায়। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি সম্প্রসারণ চুক্তি নিয়ে তিনি দ্রুতই সিদ্ধান্ত নেবেন। এই চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা ভেঙে ফেলার বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে। তবে ট্রাম্পের এই ঘোষণার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, এই মুহূর্তে তেহরানের প্রধান লক্ষ্য যুদ্ধ বন্ধ করা। পারমাণবিক ইস্যুতে এখনও কোনো আলোচনা চূড়ান্ত হয়নি। তিনি আরও জানান, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও অবরোধ প্রত্যাহারের প্রশ্নে সিদ্ধান্ত নেবে ইরান ও ওমান। রয়টার্সকে দেওয়া এক ইরানি সূত্র বলেছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি রাজনৈতিক সমঝোতা হয়েছে, কিন্তু এখনও কোনো চূড়ান্ত চুক্তি সই হয়নি। চুক্তি হলে আরও 60 দিন যুদ্ধবিরতির মেয়াদ বাড়তে পারে, আর এতে হরমুজ প্রণালীও খুলে দেওয়া হতে পারে। এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় সামরিক নিয়ন্ত্রণ আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি সেনাবাহিনীকে গাজায় অন্তত 70% এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার নির্দেশ দেন। একই সময়ে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলার জোরদার করেছে ইসরায়েল। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা NNA জানিয়েছে, আদলুন শহরে এক বিমান হামলায় শিশুসহ 5 জন নিহত হয়েছেন। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। সুব্রত গাইন, চ্যানেল আই। 2026 সালের হজকে সেরা হজ হিসেবে বিবেচনা করেছে সৌদি সরকার। বাংলাদেশের হজ ব্যবস্থাপনাতেও এর ইতিবাচক প্রভাব পড়েছে। 3 মাসের সরকার নতুন ধর্মমন্ত্রী কাউন্সিলর হজ, কনসাল হজের অধীনে হজ ব্যবস্থাপনা নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও সবকিছুকে ছাপিয়ে এবছর সবচেয়ে ভালো হজ ব্যবস্থাপনা হয়েছে বলে জানিয়েছেন হজের সাথে সংশ্লিষ্টরা। মক্কা থেকে MY আলাউদ্দিনের রিপোর্ট। হজের দীর্ঘ সফর শেষে হাজিরা ফিরে যাচ্ছেন নিজ গন্তব্যে। গতকাল থেকে বাংলাদেশের হাজিদের ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে, চলবে 1 জুলাই পর্যন্ত। আমি আগেও একবার 14 সালে এসেছিলাম, এবার 2026-এ এসেছি। আগের ব্যবস্থাপনা থেকে এইবার ব্যবস্থাপনা অনেক ভালো ছিল। তো আমাদেরকে যেহেতু সৌদি গভর্নমেন্টের রুলসগুলো ফলো করেছে এবং আমাদেরকে এখানে ম্যানেজমেন্ট করছে, টিল নাও করছে, এখনও আমরা খুব ভালো আছি। ইনশাআল্লাহ আশা করছি দেশেও ভালো মতোই পৌঁছাবো। এই জন্য বাংলাদেশ সরকারকেও অবশ্যই ধন্যবাদ। মুজদালিফা, তারপরে আপনি মিনা, জামুরা সবগুলোতে আমরা ভালো সার্ভিস পাইছি। নির্ধারিত সময়ে হাজিদের নিয়ে জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দর থেকে সৌদিয়া, বিমান বাংলাদেশ ও ফ্লাইনাসের ফ্লাইটগুলো যথাসময়ে ছেড়ে যাচ্ছে বলে জানিয়েছে অপারেটর সংস্থাগুলো। কার্যক্রম শুরু হয়েছে অলরেডি, যদিও মক্কা অফিস সৌদি গভর্নমেন্ট কর্তৃক ওপেন করা হয়নি, 2 তারিখ ওপেন করা হবে। তথাপিও আমরা আজকের থেকেই আমাদের কার্যক্রম শুরু করে দিয়েছি। আমরা আমাদের হাজিদের স্মুথলি দেশে ফিরানোটাকে আমরা প্রাধান্য দিয়ে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে 3 মাসের একটি সরকারের অধীনে ধর্মমন্ত্রী, কাউন্সিলর হজ, কনসাল হজ সকলেই প্রথমবারের মতো হজ ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তারপরও সেরা হজের অংশীদার হতে পেরেছে বাংলাদেশ। বাংলাদেশের হজ ব্যবস্থাপনা অতীতের যে কোনো বছরের চেয়ে অনেক ভালো হয়েছে। 3 মাসের একটি সরকার, ধর্মমন্ত্রী সহ পুরো টিমটাই নতুন। অল্প সময়ের মধ্যে এত ভালো হজ ব্যবস্থাপনা করতে পারবে এটা আমাদের ধারণাই ছিল না। কোনো প্রকার বিড়ম্বনা ছাড়াই হজ সম্পন্ন হওয়ায় পরম করুণাময়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ধর্মমন্ত্রী। সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় সহযোগিতা করার জন্য প্রশাসনিক দল, মক্কা হজ মিশন, রিয়াদ বাংলাদেশ দূতাবাস, জেদ্দা কনসুলেট সহ সকল অংশীজনকে ধন্যবাদ জানান তিনি। আল্লাহ দয়া করছেন, আমার কোনো দক্ষতা নাই, আমার কোনো ক্ষমতা নাই, আমার সাথে যারা কাজ করেন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, তাদের কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা আমার আল্লাহর। 3 মাসের মধ্যে একটা হজ ব্যবস্থাপনাকে সম্পূর্ণ রূপ দেওয়া, এটা জাতিকানি কথা না। পবিত্র মক্কা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই।
বাংলাদেশে বিভিন্ন কাজের জন্য আমরা যেমন কম্পিউটারের দোকানে যাই, সংযুক্ত আরব আমিরাতেও তেমনি প্রবাসী ও ব্যবসায়ীদের প্রধান ভরসা টাইপিং সেন্টার। মরুভূমির দেশে এই ব্যবসায় সাফল্যের অনন্য গল্প লিখেছেন বাংলাদেশি উদ্যোক্তারা। আরব আমিরাত প্রতিনিধি জাসিরুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। আরব আমিরাতের ভিসা, ট্রেড লাইসেন্স, আইডি, মেডিকেল কিংবা ড্রাইভিং লাইসেন্স সহ আরব আমিরাতে সব ধরনের দাপ্তরিক সেবার প্রধান ভরসাই এই টাইপিং সেন্টার। বর্তমানে দেশটির 7টি প্রদেশে 5,000-এরও বেশি বাংলাদেশি যুক্ত আছেন এই ব্যবসায়। বিশেষ করে দেশি প্রবাসীদের সুবিধার্থেই গড়ে উঠেছে এই প্রতিষ্ঠান। আমাদের কাছে সব ন্যাশনালিটি ভাইরা অল এভরিথিং সার্ভিস পাবে। আসলে এই আলকুস এটি মূলত লেবার এরিয়া এবং আমাদের এখানে প্রায় 5 লক্ষেরও বেশি প্রায় বাংলাদেশি আছে যারা বিভিন্ন কর্মসংস্থানের সাথে জড়িত আছে। ব্যবসায়ীরা বলছেন ভাষার সমস্যার কারণে প্রবাসীরা ভিনদেশি দোকানে সমস্যা বুঝিয়ে বলতে পারেন না। কারো ভিসা লাগানো, কারো ক্যান্সেল করা, এগুলা যাতে সহজতর হয় এবং সহজভাবে করতে পারে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। যেমন ওনারা অনেকেই ভিসা রিলেটেড নানান জটিলতায় ভুগতেছে, আমরা সেই জটিলতাগুলো কাটিয়ে ওঠানোর জন্য চেষ্টা করব। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে যোগাযোগ রক্ষায় আরবি ও ইংরেজি ভাষায় দক্ষ হতে হয়। জানতে হয় আরবিতে আবেদনপত্র পড়া ও লেখার নিয়ম। এসব চ্যালেঞ্জ জয় করে প্রবাসীদের সেবা দেওয়ার পাশাপাশি আমিরাতের মাটিতে সফলতার দৃষ্টান্ত রাখছেন এই বাংলাদেশি ব্যবসায়ীরা। তাদের কাছ থেকে সেবা নেওয়ার আগে অবশ্যই রিসিভ ভাউচার বুঝে নিয়ে সেবা গ্রহণ করবেন। রাস্তার ভ্রাম্যমান কারো কাছ থেকে সেবা নিয়ে প্রতারিত হবেন না। চেষ্টা করতেছি আমরা যারা এখানে মূলত ভুক্তভোগী তাদের কাজগুলো যাতে আমরা সঠিকভাবে করতে পারি। প্রবাস শুধু নিজেদের ভাগ্য বদলই নয়, বরং হাজারো বাংলাদেশির আইনি ও দাপ্তরিক কাজ সহজ করে দিয়ে দেশের মুখ উজ্জ্বল করছেন এই রেমিটেন্স যোদ্ধারা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই। চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে, মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহুদূরে। লালা এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। এবারে রয়েছে ইউএসএ সংবাদ। নিউ জার্সির অভিবাসন আটক কেন্দ্র ডেলানি হলের বাইরে চলমান বিক্ষোভ ও উত্তেজনার মধ্যে রাজ্য পুলিশ মোতায়েন করেছে গভর্নর মিকি শেরিল। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার আশঙ্কায় গভর্নর সব পক্ষকে সংযম ও উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। নিউ জার্সি থেকে জানাচ্ছেন সুব্রত চৌধুরী। শুক্রবার স্টেট ট্রুপাররা কেন্দ্রটির বাইরে নির্দিষ্ট বিক্ষোভ এলাকা এবং যানবাহন তল্লাশি চেকপয়েন্ট স্থাপন করে। এক সংবাদ সম্মেলনে গভর্নর শেরিল বলেন, এলাকাটি অনিরাপদ হয়ে উঠেছে এবং পরিস্থিতি শান্ত করতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। Some of the hundreds of people being held, people who are fathers and mothers, sons and daughters, members of our communities, including people with no criminal charges against them and who are in this country legally. গত সপ্তাহ থেকে ডেলানি হলের বাইরে বিক্ষোভ চলছে। অভিবাসী অধিকার কর্মীদের দাবি, কেন্দ্রটিতে আটক ব্যক্তিরা নিম্নমানের জীবনযাপনের প্রতিবাদে অনশন শুরু করেছেন। বিক্ষোভকারীরা ভবনে প্রবেশ ও বের হওয়ার পথ অবরোধের চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে একাধিকবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তবে বিক্ষোভকারীদের মধ্যে মতভেদ দেখা গেছে। কেউ নতুন নির্ধারিত বিক্ষোভ এলাকাকে সমর্থন জানিয়ে নিরাপত্তার স্বার্থে এটিকে প্রয়োজনীয় বলে মনে করছেন, আবার অন্যদের অভিযোগ এতে তাদের সাংবিধানিক প্রতিবাদের অধিকার সীমিত করা হচ্ছে। পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠার আশঙ্কা থাকলেও গভর্নর শেরিল সকল পক্ষকে সংযম প্রদর্শন এবং উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, নিউ জার্সি, আমেরিকা।
ইসরায়েল দিবসের প্যারেড বর্জনের ঘোষণা দিয়েছেন নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি। 6 দশকের ইতিহাসে এই প্রথম নিউ ইয়র্ক সিটির কোনো মেয়র প্যারেড বর্জন করবেন। রোববার ইসরায়েল দিবসের প্যারেড হবে এবং একে ঘিরে নিরাপত্তাও জোরদার করা হয়েছে। যদিও এক সংবাদ সম্মেলনে মেয়রের পাশে দাঁড়িয়ে নিউ ইয়র্ক সিটি পুলিশ কমিশনার জেসিকা টিশ বলেছেন তিনি গর্বের সাথে এতে অংশ নেবেন। পুলিশ কমিশনার জানান এবছরের প্যারেডের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করা হবে না। নিরাপত্তাজনিত কারণে অস্ত্র, ব্যাকপ্যাক, বড় ব্যাগ, লন চেয়ার এবং কোনো ধরনের বড় ব্যানার বা পতাকা আনার অনুমতি দেয়নি এনওয়াইপিডি। I said on the campaign trail that I wouldn't be attending the parade, and I've made my views on the Israeli government abundantly clear. I don't believe that my presence as the mayor should determine whether or not a New Yorker is safe or secure. That is something we take incredibly seriously. It's the mayor's decision not to march, and it is my decision to march proudly. জীবিকার তাগিদে দূর দেশে থাকে লাখো প্রবাসী। প্রবাস জীবনের কষ্ট আর না বলা কথার অনুভূতির গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ইমিগ্রান্ট ডায়েরিজ। স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্র প্রশংসা কুড়িয়েছে প্রবাসীদের। এই চলচ্চিত্র নিয়ে জানাচ্ছেন তানবীর লিমন। খালি বলেছে পায়েসে মিষ্টি নরমাল দিতে, তুমি এখানে থাকলে তো মিষ্টি কম খাও, এখন তুমি এখানে নাই তাই সবকিছুতে মিষ্টি দিতে বলে বেশি। এত দুষ্টু হয়েছে। ঈদের আনন্দ, পরিবারের হাসি আর আপনজনদের ভালোবাসা সবকিছু ছেড়ে জীবিকার তাগিদে দূরদেশে কাটে লাখো প্রবাসীর জীবন। সেই না বলা অনুভূতির গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ইমিগ্রান্ট ডায়েরিজ। মা, বাবাকে বলো ওইখানেই থাকতে, আমরা আসবো, কারণ ওখানে বাবা ভালো অ্যাটমসফিয়ারে আছে। জন কবির ও সাদ আল আমিন পরিচালিত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জায়েদ খান এবং বিশেষ মুহূর্তের উপস্থিতি ছিল নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির। মুক্তির পর থেকেই দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে প্রযোজনাটি। বিশেষ করে কোনো সংলাপ ছাড়াই শুধুমাত্র চোখের ভাষা, মুখের অভিব্যক্তি আর নীরব অভিনয়ে প্রবাসীদের আবেগ ফুটিয়ে তোলার জন্য বেশ প্রশংসিত হচ্ছেন জায়েদ খান। চলচ্চিত্রে উঠে এসেছে ঈদের দিনে পরিবারের কাছ থেকে হাজার মাইল দূরে থাকা মানুষের নিঃসঙ্গতা। অপরদিকে ভিডিও কলে প্রিয়জনদের মুখ দেখে ক্ষণিকের স্বস্তি খোঁজা, সন্তানের হাসি কিংবা দেশের উৎসব আয়োজন দেখতে দেখতে অজান্তেই ভিজে ওঠে চোখ। এসব দৃশ্য স্পর্শ করেছে দর্শক হৃদয়। তবে বেদনার আড়ালেও রয়েছে এক ধরনের তৃপ্ত অনুভূতি। নিজের স্বপ্ন ও আনন্দকে পেছনে ফেলে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য যে নিরন্তর সংগ্রাম, সেটাই হয়ে উঠেছে গল্পের মূল শক্তি। আর সেই অনুভূতিকে পর্দায় সফলভাবে তুলে ধরে নতুন করে আলোচনায় জায়েদ খান। তানবীর লিমন, চ্যানেল আই। এবারে রয়েছে অন্যান্য সংবাদ। যুক্তরাজ্যের দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ তাপ প্রবাহের মধ্যে পানির সংকটে ভোগান্তিতে পড়েছে হাজারো পরিবার। ব্রিটিশ কর্তৃপক্ষ জানিয়েছে চলমান তাপদাহ এবং শুষ্ক বসন্তের কারণে হঠাৎ করেই পানির চাহিদা বেড়ে যাওয়ায় দুর্বল ও পুরনো অবকাঠামো চাপে পড়ে যায়। এর ফলে প্রায় 20,000-এর বেশি মানুষ সরাসরি পানির সংকটে পড়েছে। স্থানীয় পানি সরবরাহকারী প্রতিষ্ঠান সাউথ ইস্ট ওয়াটার জানায় অতিরিক্ত তাপমাত্রার কারণে পানির ব্যবহার অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং অনেক এলাকায় সংরক্ষিত পানি দ্রুত শেষ হয়ে যায়। সংকটের কারণে অনেক ব্যবসা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়। স্থানীয়দের অভিযোগ, পানি কোম্পানিগুলোর দীর্ঘদিনের বিনিয়োগ ঘাটতি এই পরিস্থিতির জন্য দায়ী। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপ জুড়ে শুষ্ক সময়ের পর হঠাৎ তীব্র তাপপ্রবাহের ঘটনা বাড়ছে, যা পানি সরবরাহ ব্যবস্থাকে আরও ঝুঁকির মধ্যে ফেলছে। বিপুল উৎসাহ উদ্দীপনায় লন্ডনে অনুষ্ঠিত হয়েছে অ্যাসোসিয়েশন অফ ইসলামিক টিচার্স ইউকের দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন। সংগঠনের সভাপতি মাওলানা সালেহ আহমেদ ভুইয়ার সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি মাওলানা আব্দুল খালিক শাহেদের পরিচালনায় সম্মেলন হয়। ভোট গ্রহণ ও ভোট শেষে আগামী 2 বছরের জন্য সভাপতি পদে মাওলানা আব্দুল খালিক শাহেদ, জেনারেল সেক্রেটারি পদে শেখ মুনাওয়ার হোসেন এবং ট্রেজারার হিসেবে সুহেল আহমেদ নির্বাচিত হয়েছেন। ফিফা বিশ্বকাপ 2026 উপলক্ষে বিশ্ববাসীকে স্বাগত জানিয়েছে কানাডা। কানাডা ওয়েলকামস দ্য ওয়ার্ল্ড স্লোগানে বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের আমন্ত্রণ জানানো হয়েছে। দেশটির ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডাম ভ্যান কুভারডেন বলেন, এটি শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, বরং বিশ্বের মানুষের মিলন মেলা। কানাডার টরন্টো ও ভ্যাঙ্কুভার শহরে মোট 13টি ম্যাচ হবে। কানাডা সরকার জানিয়েছে বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন, পর্যটন ও সাংস্কৃতিক আয়োজনের প্রস্তুতি ইতিমধ্যে জোরদার করা হয়েছে।
বিশ্বকাপকে ঘিরে কানাডার প্রাণকেন্দ্র টরন্টো এখন ফুটবলের শহর। অতিরিক্ত চাপ সামাল দিতে টরন্টো ট্রান্সপোর্ট বিভাগ বাড়তি সাবওয়ে ট্রেন, বিশেষ বাস সার্ভিস, শাটল সার্ভিসের ঘোষণা দিয়েছে। মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বড় ক্রিকেট আসর ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি 2026 সিজন 3 এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে ছিলেন বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচারাল একাডেমির চেয়ারম্যান জসিমউদ্দিন। টুর্নামেন্ট আয়োজক কমিটির কনভেনার মোহাম্মদ সাইফুদ্দিন সহ অংশগ্রহণকারী দলের দলনেতারা। আয়োজকরা জানান, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্রিকেটের জনপ্রিয়তা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার লক্ষ্যে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। এবারের আসরে অংশগ্রহণ করবে মোট 12টি জেলা দল। দলগুলোকে 4টি গ্রুপে ভাগ করা হয়েছে। টুর্নামেন্টের গ্রুপ পর্ব 31শে মে এবং সেমিফাইনাল ও ফাইনাল হবে 1 জুন। অনেকেই স্বাদের বশে পছন্দ কিংবা প্রয়োজনীয়তার তাগিদে ফাস্টফুড খেয়ে থাকেন, কিন্তু গবেষণা বলছে খুব বেশি ফাস্টফুড পেশিতে চর্বি জমায়। তাই ফাস্টফুড খাওয়া কমিয়ে দিয়ে ওজন কমানোর পাশাপাশি খাবারের মানের দিকেও দৃষ্টি দিতে হবে। এআই প্রযুক্তির ভয়েসে রিয়াজউদ্দিন আহমেদের রিপোর্ট। বাবা, আমার হাঁটুতে অনেক ব্যথা করে। আর তুমি এসব খেয়েই যাচ্ছ? প্যাকেটজাত স্ন্যাক্স আর সফট ড্রিঙ্কস এত বেশি খাওয়া ঠিক না মা। আরে বাবা, আমি তো ক্যালোরি হিসেব করে খাই। আপনি হয়তো ভাবছেন, আমি তো ঠিকই খাচ্ছি, ক্যালোরিও খুব বেশি না, সমস্যা কোথায়? কিন্তু আপনার উরুর পেশি হয়তো ভিতরে ভিতরে বলছে, এই প্যাকেটজাত স্ন্যাক্স আর সফট ড্রিঙ্কস একটু কমাও ভাই। এই বিষয়ে একটি গবেষণা প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক মেডিকেল জার্নাল রেডিওলজিতে। গবেষণাটি পরিচালনা করেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া স্যান ফ্রান্সিসকো, ইউসিএসএফ এর গবেষক জেহরা আক্কায়া এমডি এবং তার সহকর্মীরা। গবেষণায় 615 জন অংশগ্রহণকারী অন্তর্ভুক্ত ছিলেন, যাদের গড় বয়স ছিল প্রায় 60 বছর এবং শুরুতে কারো অস্টিওআর্থ্রাইটিস ছিল না। তাদের খাদ্যাভ্যাস ও শরীরের গঠন বিশ্লেষণ করা হয় এমআরআই স্ক্যানের মাধ্যমে। ফলাফলে দেখা যায়, যাদের খাদ্য তালিকায় আল্ট্রা প্রসেসড খাবারের পরিমাণ বেশি ছিল, তাদের উরুর পেশির ভেতরে চর্বি জমার প্রবণতাও বেশি ছিল। গবেষকদের মতে আল্ট্রা প্রসেসড খাবার যেমন ব্রেকফাস্ট সিরিয়াল, মার্জারিন ও স্প্রেড, প্যাকেটজাত স্ন্যাক্স, সফট ড্রিঙ্কস ও এনার্জি ড্রিঙ্কস, ক্যান্ডি, ডেজার্ট, ফ্রোজেন পিৎজা, রেডি টু ইট খাবার এবং প্রসেসড ব্রেড বা বান, যা মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমকে সক্রিয় করে অতিরিক্ত খাবার প্রবণতাও তৈরি করে। গবেষণার প্রধান লেখক বলেন, কত ক্যালোরি খেলাম এটা নয়, শারীরিক কার্যকলাপ বা অন্যান্য ফ্যাক্টর ঠিক রাখার পরও পেশির ভেতরের চর্বি ধীরে ধীরে পেশির গুণমান কমিয়ে দিতে পারে, যা ভবিষ্যতে হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসের ঝুঁকি বাড়াতে পারে। এই গবেষণা ইঙ্গিত দিচ্ছে, দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য শুধু কত ক্যালোরি খাওয়া হচ্ছে তা নয়, বরং কোন ধরনের খাবার খাওয়া হচ্ছে সেটাই বেশি গুরুত্বপূর্ণ। রিয়াজউদ্দিন আহমেদ, চ্যানেল আই। সবশেষে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো গণতন্ত্রের পথেই হাঁটতে চায় বিএনপি। 45তম শাহাদাত বার্ষিকীতে সমাধিতে শ্রদ্ধা। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি ও কূটনৈতিক সমঝোতা নিয়ে নতুন অনিশ্চয়তা। যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি বিশ্বাস ভঙ্গের অভিযোগ। নিউ জার্সির অভিবাসন আটক কেন্দ্র ঘিরে বিক্ষোভ, উত্তেজনায় পুলিশ মোতায়েন। সব পক্ষকে সংযত থাকার আহ্বান গভর্নরের। এবং ইসরায়েল দিবসের প্যারেড বর্জন ঘোষণা নিউ ইয়র্ক সিটির মেয়র মামদানির। 6 দশকের ইতিহাসে প্রথম। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড পরিচালিত জরিপ অনুযায়ী আগের মাসগুলোর মতো এপ্রিলেও টিআরপি টপার অর্থাৎ দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। এই সঙ্গে শেষ করছি এখনকার প্রবাস সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।